নমস্কার, গুড মর্নিং। সকাল সকাল মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। তো সকাল সকাল দেখো আমি কি দিলাম কড়াইতে, দিয়ে দিলাম একটু পোস্ত। আজকে কিন্তু জামাই ষষ্ঠী, যদিও আমি কিন্তু এটা লেট আপলোড করছি, একটু বেলাতে হচ্ছে আমার আপলোডটা, ততদিনে হয়তো অনেক শাশুড়িদের রান্না হয়ে যাবে। কিন্তু কী করব বলো, আমি আইটেমটা করলাম, করার পরে তোমাদের কাছে আমি ছাড়ছি। সরি তোমাদের সবার কাছে, তাও যাই হোক। তা এটা কিন্তু কড়াইতে আমি হালকা রোস্ট করে নিচ্ছি, পুড়ে যেন না যায় পোস্তগুলো, কিন্তু পুড়ে গেলে কিন্তু স্বাদটা খুব বাজে হয়ে যাবে। এরকম গরম কড়াইতে তুমি শুধু পোস্তটা রেখে দেবে, গ্যাসটা অফ করে, তাতেই দেখবে পোস্তটা খুব সুন্দর টেনে যাবে। টেনে গেলে কি করবে, আমাকে এটার করতে হবে, পেস্ট তৈরি করতে হবে একটা। তা পেস্ট জেনারেলি দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম, গ্যাস কিন্তু আমার বন্ধ। তো তোমার কী বলে, মিক্সির আমি কৌটোতে ডাস্টটা নিয়ে নেব, পোস্তর গুঁড়োর দানাটা নিয়ে ঠান্ডা করে কিন্তু আমি দিচ্ছি। গরম পোস্ত কখনো দেবে না, তাহলে কিন্তু মিক্সি খারাপ হয়ে যাবে। তো এটাকে আমি প্রথমে ডাস্ট করে নেব। আর বাই তোমরা হয়তো ভাবতে পারো গ্যাসের পেছনে মিষ্টি দিদি এরকম থালা দিয়ে রাখে কেন জানো তো, যাতে টালিগুলো যে টাইলসগুলো লাগানো হয়েছে সেগুলো যাতে নষ্ট না হয়। ইন দ্য মেন টাইম আমি পোস্তটার পেস্ট করেও নিয়েছি। আর এদিকে দেখো পটলটার গা সুন্দর করে চিড়ে নিয়ে আর গাটাকে একটু ছুরি দিয়ে ছালটাকে ছালিয়ে দিয়েছি, ছাল ছালাইনি, ওপরটা একটু চেঁচে দিয়েছি। তার সঙ্গে একটু আলুও দিয়েছি পাত করে লম্বা করে কেটে। আর সুন্দর করে দেখো নুন আর হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ না মাখালে কিন্তু ভালো লাগবে না। আর এদিকে কি করব, আমি কড়াইতে একটু পরিমাণ মতো তেল নেব, কারণ বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল তোমার পটলের রসা স্পেশাল। তো মাছ মাংসের পাশেও তো জামাইদের কিছু দিতে হয়, তো এই ধরনের প্রিপারেশন যদি দাও মন্দ কিন্তু হয় না। তো সুন্দর করে লাল লাল করে দেখো আমি কিন্তু আলুটাকে ভেজে নেব। আলু যদি সুন্দর করে ভেজে নাও, সেই সবজি কারি বা তরকারি যাই বলো না কেন, তার স্বাদ কিন্তু 2 গুণ থেকে 10 গুণ হয়। কাঁচা আলুর টেস্ট আলাদা হয়, আর কিন্তু ভাজা আলুর টেস্ট কিন্তু অন্যরকম হয়। তা আমি যাই হোক তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো আলুটা কিন্তু সব দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে ভাজবো আর চাপা দিয়ে দেব। জানবে চাপা দিলে কি হবে, আলুটা কিন্তু আমার অনেকটা সেমি নরম করে নেব আমি, নিয়ে লাল লালও হয়ে যাবে। দেখো আমি চাপা অলরেডি দিয়েছি আর লালও হয়ে গেছে। এইবার কিন্তু আস্তে আস্তে দেখো আমি আলুটাকে তুলে নেব, ভালো করে তেলটাকে ঝরাবে, ঝরিয়ে আলুটাকে কিন্তু আমি আস্তে আস্তে করে দেখো তুলেও নিচ্ছি। তুলে নেওয়ার পরে কি করব, প্রত্যেকটা আলু তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই যে পটলগুলো তোমরা দেখেছো, সেই পটলগুলোকেও কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কারণ কাঁচা পটলে কিন্তু কারি কখনোই ভালো লাগবে না। তো যাই হোক, আমার দেখো আলুগুলো কিন্তু আমি সুন্দর করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এইবার একটা একটা করে পটলও ছেড়ে দেব। পটলগুলো করবে কি, খুব লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে ভাজবে, তাহলে কিন্তু তেলটা কালো হবে না। জেনারেলি জানবে পটল ভাজলে কিন্তু তেল কালো হয়ে যায়, সেই তেলে রান্না করলে জঘন্য লাগে একদম। তো সেই জন্য একদম লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি পটলটাকে ভাজছি, যাতে আমার তেলটা কালো না হয় কিন্তু আমার পারপাসটাও সলভ হয়। তো আমি সুন্দর করে দেখো পটলটা ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে আবার আমি উল্টে পাল্টে দিলাম খুলে। তো এইবার আবার চাপা দিয়ে দেবো। দেখো তো চাপা দিতে দিতে কি করলাম, অনেক কাজ থাকে সংসারের, তো কাজের অভাব নেই। তো সেই কাজগুলো কিন্তু মাঝখানে আমি দৌড়ে দৌড়ে করতাম, আমি শুধু নয় তোমাদের প্রত্যেকেরই। তোমরা কিন্তু এরকম চাপা দিয়ে দিয়ে করতে করতে আরও দুটো কাজ সেরে আসতে পারো। এদিকে আকাশে ঘন ঘটা মেঘ, আমি কিন্তু বাইরের কিছু কাজ জামা কাপড় তোলা তুলি সব করে রেখে দেখো পটলটা প্রায় অলরেডি আমার ডান হয়ে এসছে। আর একবার আমি চাপা টাপা দিয়ে আর একবার তুলে দেখে নেব। তো যাই হোক, পটলগুলো এই কথা বলতে বলতে আর আদার্স অন্য কাজ করতে করতে কিন্তু আমার পটলগুলো কিন্তু অলমোস্ট আমার ডান হয়ে এসছে। এবার কিন্তু আমি পটলগুলো তুলে নেব, দেখতেই পাচ্ছ পুরো লাল হয়ে গেছে। তো এবার পটলগুলো তুলে নিচ্ছি। দাঁড়াও, পটলগুলো আমি আগে তুলে নিই, তারপরে আসছি পরবর্তী স্টেজে। দেখো আমার তেল কিন্তু খুব একটা কালো হয়নি, বলতে গেলে লাল লাল যে ভাজার রঙ সেইটুকুই আছে, ব্যাস। এইবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি প্রিপারেশনটা করব।
তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। খুব তেলটা আমার খুব ভালো করে গরমই আছে, কোনো অসুবিধা নেই। আর কি দিচ্ছি, একটু বেশি করে একটু পেঁয়াজটা লাগবে। আমি বড় দুটো পেঁয়াজ ঝিরঝির করে কেটে নিয়েছি, টমেটো দিয়েছি একটা, আর যে যেরকম ঝাল খাও সেরকম অনুপাতে ঝাল দেবে। আমার এই লঙ্কাগুলো কিন্তু কাঁচা লঙ্কাই লাল হয়ে গেছে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এবার ভাজতে হবে। আর দিয়ে দেবো এর মধ্যে কি বলো তো, 4টে আমি এলাচ থেতো করে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। জামাইদের তো শুধু বলো মাছ মাংস দিলে হবে, পাশে তো থালার পাশটা তো সাজিয়ে দিতে হবে। তো তার জন্যে তো দায়িত্ব হচ্ছে বাড়ির শাশুড়িদের। তো যাই হোক, শাশুড়িদের যখন দায়িত্ব। আর কি দেবো, চিংড়ি মাছ। দেখো জামাইদের কিন্তু শুধু নিরামিষ খাওয়াচ্ছি না, রসাটা যে বানাবো সেটা কিন্তু বড় বড় চিংড়ি মাছ দিয়ে করছি। তা চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে সুন্দর করে এর মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। মানে পেঁয়াজও নরম হবে, টমেটোও নরম হবে। আর আমার কি তোমার দেখো নুন দিচ্ছি, নুন দেওয়ার অর্থটা কি, আমার প্রত্যেকটা জিনিস মানে নরম হয়ে যাবে একদম সুন্দর করে। হলুদ নুন সব দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিচ্ছি, সব দিয়ে এবার সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কাঁচা অবস্থায় কিন্তু আমি আলু বা পটল কোনোটাই ছাড়বো না। আমার পেঁয়াজটা যখন আমি দেখবো সুন্দর করে ভাবে তখন আর একটু আমি চাপা দিয়ে দেবো, জানো তো, চাপা দিলে আমার পেঁয়াজটা ঝট করে নরম হয়ে যাবে, যেহেতু নুন দিয়েছি। তো সেই জন্য দেখো কি সুন্দর, দেখো কালারটা এসছে, আর আমার প্রত্যেকটা জিনিস নরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একে একে ভাজা পটল আলু দিয়ে সুন্দর করে আমি একদম মেলবন্ধন করব। করে এইবার কি করব দেখো, করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে দেবে। চাপা দিলে কি হবে, প্রত্যেকটা জিনিস একসাথে আবার ওই দমেতে নরম হয়ে যাবে। কারণ আমি কিন্তু পুরো রান্নাটাই করছি দমে। জানবে চাপা ঢাকা দিয়ে দমে যে কোনো রান্না করলে তার কিন্তু আলাদা টেস্ট হয়। আর খোলা রাখলে কি হয়, জিনিসটা নরম হতে দেরিও হয় আর স্বাদটাও ভালো হয় না। কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে নরমও হয়ে গেছে। আর এইবারে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সরি পেস্ট বলবো না, আমি পেস্ট করিনি, জাস্ট পোস্তর গুঁড়ো করেছি। প্রথমে ভেবেছিলাম পেস্ট দেব, তারপরে আমি চিন্তা করলাম না, আজকে একটু অন্যভাবে করি, পেস্ট দেব না, আজকে দেব পোস্তর গুঁড়ো। গুঁড়ো দিয়ে করব। দেখো প্রথমে একটু গুঁড়োটা দিলাম, দিয়ে এটাকে আগে ভালো করে ওপর নিচ করে ভেজে নিচ্ছি সুন্দর করে। করার পরে যে ব্যালেন্স পোস্তটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। একবারে দিচ্ছি না, প্রথমে ওটা নিয়ে ভেজে নিলাম আগে। ঠিক যখন হয়ে আসবে তার আগে তোমরা আবার ওটাকে দেবে। তেল দেখেছো সাইডে সুন্দরভাবে উঠে গেছে। এইবারে একটু পরিমাণ মতো জল দেব। জল দিয়ে সুন্দর করে প্রত্যেকটা জিনিস একটু মাখো মাখো হবে। মাখো মাখো হওয়ার পরে কি করছি দেখো, আমি চাপা দিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু জল এতটা রাখবো না, সুন্দর তেল উঠে যাবে মাখো মাখো। এটা এখন গরম বলে ফুটছে বলে জলটা দেখতে পাচ্ছ। এটা যখন সুন্দর তেলটা উঠে যাবে, আমি এখন নামাবো, দেখবে জল আর দেখতে পাবে না। এই দেখো দেখতে পাচ্ছ জল কতটা কমে গেছে। এইবার কিন্তু আমি নামিয়ে নেব। এবার সুন্দর করে নামিয়ে নিয়ে তারপরে দেখো কি করছি। বাহ, দেখতে পাচ্ছ এটার টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো চিংড়ি মাছ দিয়ে, পটল আলু দিয়ে চিংড়ি মাছের রসা জামাইদের জন্যে আহা দারুণ লাগবে। তা তোমাদের যদি ভালো লেগে থাকে কি করতে হবে, অবশ্যই ফুল ভিডিওটা দেখো। ফুল ভিডিও দেখে তবেই কিন্তু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর পুরনো বন্ধুদের আমার কিন্তু অসংখ্য অসংখ্য ভালোবাসা, যারা আমাকে প্রতিনিয়ত আমার পাশে থাকে, সাথে থাকে, আমার সঙ্গে থাকে। তাদের ছোট বড় প্রত্যেককে আমার ভালোবাসা। আর নতুন বন্ধুদের সবসময় আমি ওয়েলকাম জানাচ্ছি। তারা আমার চ্যানেলে এসো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, অল বাটনটা চেপো, তাহলেই মিষ্টি দিদির প্রত্যেক দিনের মিষ্টি দিদির প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পাবে। আর কি, তোমাদের সবসময় আমি শুভকামনা চাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর তোমরাও নিশ্চয়ই মিষ্টি দিদির শুভকামনা চাইবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ জামাই ষষ্ঠী, টাটা।